সিকেডি হচ্ছে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ, যেটা স্লোলি গ্র্যাজুয়ালি কোনো রোগে মানে কিছু রোগের জন্য কিডনি নিজে ফাংশনগুলো লস করতে আরম্ভ করছে। কারণ কিডনি মেইন ফাংশন হচ্ছে আমাদের শরীর থেকে বা আমাদের ব্লাড থেকে এক্সট্রা ফ্লুইডগুলো শরীর থেকে বার করে দেওয়া, এক্স্যাক্টলি ইউরিন মারফতে সেটা বার করে দেওয়া। কিন্তু যখন এই ছাঁকনিটা ঠিকঠাক ফাংশন করে না, তখন আলটিমেটলি আস্তে আস্তে পেশেন্ট সিকেডি দিকে চলে যায়। ইট মিনস যে সেই জলটা, সেই ফ্লুইডটা আমাদের শরীরে অ্যাকুমুলেট করতে আরম্ভ করছে। আস্তে আস্তে আমাদের লেমসগুলোতে, তারপর আমাদের লাংস অর্গানসে চলে আসে, তারপর হার্ট দিকে আমাদের চলে আসে। সিকেডি আপনি ঠিকই বলেছেন যে আমাদের এমন এমন রোগ রয়েছে যেখানে অনেক লোকেই তো দুর্গাপুজো রয়েছে, কিন্তু সেই মানুষ যারা ক্যান্সার বা সিকেডি এমন এমন রোগ থেকে আক্রান্ত রয়েছে, তাদের জন্য কিন্তু মানে খুবই কষ্টদায়ক দিন। মানে ধরুন এই দুর্গাপুজোর মধ্যে যারা সিকেডি পেশেন্ট রয়েছেন তারা কিন্তু ডায়ালিসিস করতে যায়। অবশ্যই অবশ্যই যেতেই হবে তাকে, যেভাবে হোক যেতেই হবে। কেন কি তার শরীর তার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে। আর সেই যে কষ্ট উনি পাচ্ছেন, যে মানে হাত পা ফুলে যাচ্ছে বা ঠিকঠাক জল খেতে পারছে না, ঠিকঠাক ইউরিন হচ্ছে না, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তো আলটিমেটলি সেই তো চাইবে যে আমার রোগটা ভালো হয়ে গেলে আমি নেক্সট ইয়ার ভালো করে পুজো কাটাতে পারবো। তো এই জন্য সিকেডি এমন রোগ যেটা কিন্তু মানুষকে খুব চিন্তা ভাবনা করতে হবে যে কিডনিটা ভালো থাকলে আমরা কতটা সুস্থ থাকতে পারি। একদম তাই। এই যে কিডনির প্রবলেমটা হয় কী কারণে? ধরুন কিডনি ফাংশন করতে পারছে না। আমাদের তো শরীরটা ঈশ্বর বানিয়েছেন, প্রত্যেকটা অর্গান তিনি দিয়েছেন। আমরা জানি না হিউম্যান বডি কেন এইভাবে তৈরি হয়েছে, সায়েন্সও মনে হয় এটা আবিষ্কার করতে পারেনি যে একটা হিউম্যান বডিতে এই প্রত্যেকটা অর্গান কীভাবে থাকছে। কিন্তু কেন এই, তার তো ফাংশন করার একটা ক্যাপাবিলিটি রয়েছে, কোয়ালিটি রয়েছে, তাহলে সে কেন ফাংশনটা করতে পারছে না? দেখুন, প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায়? প্রবলেমটা হয়ে যায় যেমন এইচ অ্যান্ড এভরি অর্গানস, উপরওয়ালা যখন আমাদের শরীরে অর্গানসগুলো যখন শরীর তৈরি করেছে ফ্রেশ, সেখানে কোনো রোগ নেই, কিন্তু আস্তে আস্তে আমাদের লাইফস্টাইল এমন হয়ে যায় যার জন্য কিন্তু আস্তে আস্তে সেই অর্গানসগুলো কিন্তু ড্যামেজ হতে আরম্ভ করে। কিডনির ভিতরে কি আছে? নেফ্রন আছে। আমি এখানে একটা প্রশ্ন করব ডক্টর খান আপনাকে। আমার বয়স ধরুন 40 বছর, তার মানে আমার লাংসের বয়স 40 বছর, আমার কিডনির বয়স 40 বছর, আমার লিভারের বয়স 40 বছর, প্রত্যেকটা মানে আমার প্রত্যেকটা অর্গানের বয়স 40 বছর। কিন্তু দেখা যায় যে অনেক সময় বয়স 40 কিন্তু লাংসের বয়স হচ্ছে 80 বছর, কিডনির বয়স হচ্ছে 70 বছর, এরকমও কিন্তু হয়। কারণটা কি? এর পিছনে কি আমাদের লাইফস্টাইল? অবশ্যই। আপনি প্যাসিভ মানে এতটা স্মোকিং করেন, আপনি চেইন স্মোকার যাকে বলা হয়, যার জন্য কিন্তু আপনার লাংসটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। আপনি এতটা অ্যালকোহল খান যার জন্য কিন্তু আপনি 40 বছর বয়সে কিন্তু আপনার সিরোসিস অফ দ্য লিভার হয়ে গেছে। আপনি ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন বা হাইপারটেনসিভ পেশেন্ট রয়েছেন, যেখানে দেখা যাচ্ছে আপনি 45 বা 50 বছর বয়সে কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে আপনার। তো কারণ এটাই রয়েছে যে আমরা আমাদের শরীরকে প্রায়োরিটি দিই না ঠিকঠাক। যারা নিজের শরীরকে প্রায়োরিটি দিচ্ছে তারা কিন্তু অনেক সুস্থ ভালো রয়েছে।